আর্জেন্টিনা, ব্রাজিল সহ অন্যান্য দেশে যেই খারাপ কাজগুলো হচ্ছে, আশেপাশে কিংবা ওই দেশেই কিছু মুসলমান আছে না? আছে কিনা বলেন? কম হোক, আছে তো। এই যে খারাপ কাজগুলো সংগঠিত হচ্ছে, ওই দেশের মুসলমান বা আশেপাশের অঞ্চলের মুসলমান যদি ওই সমস্ত খারাপ কাজগুলোকে অ্যাভয়েড করতে পারে, ওগুলোকে যদি তারা যদি ঘৃণা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলতেছেন ওই জায়গা থাকলেও আল্লাহ অনুপস্থিত বান্দাদের কাতারে তাদেরকে কবুল করবেন, মানে তাদের কোনো অসুবিধাই হবে না। হাদিস এখনো শেষ হয়ে যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলতেছেন ওমান গাবা আনহা রাদিয়াহা, আর যেই ব্যক্তি ওই জায়গার মধ্যে পাপ চলতেছে ওখানে উপস্থিত নাই, অন্য জায়গায় উপস্থিত, যেই জায়গাতে বিশ্বকাপ হবে যেই দেশে, ওই দেশে কি আমরা উপস্থিত থাকতে পারবো? আমরা থাকবো বাংলাদেশে, কিন্তু ওই দেশে যখন বিশ্বকাপ চলবে, আপনার প্রিয় দল জার্মানি বলেন বা আর্জেন্টিনা, ব্রাজিল বলেন জিতে গেছে, আপনি মহা খুশি, ও আমার দল গোল করছে, আমার দল জিতছে, মহা খুশি আপনি। ওখানে আপনি উপস্থিত নাই, ওই জায়গার মধ্যে যত আকাম কুকাম হচ্ছে, যত খারাপ কাজ হচ্ছে, আপনি ওখানে উপস্থিত না থাকলেও সমস্ত পাপের ভাগীদার আপনি হয়ে যাচ্ছেন অটোমেটিক্যালি। কি সুবহানাল্লাহ! চিন্তা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা জায়গার মধ্যে পাপ চলতেছে, ওখানে মুসলমান উপস্থিত, ওই মুসলমান যদি ঘৃণা করতে পারে, ওই মুসলমান ওখানে অনুপস্থিত থাকার নেই, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর ওই জায়গাতে পাপ চলতেছে, একজন মানুষ অন্য জায়গায় আছে, অন্য দেশে আছে, মনে মনে মহা খুশি যে পাপ কাজটা হচ্ছে তো আমার ভালোই লাগতেছে, মনে মনে আনন্দিত, সন্তুষ্ট হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি ওই জায়গায় ওখানে উপস্থিত নাই, কিন্তু উপস্থিত থেকে সন্তুষ্ট হইলে যেই পাপটা হতো তার আমল নামার মধ্যে ওই পাপটাই ফেরেশতারা লিখে রাখতেছেন। নাউজুবিল্লাহ। আপনি বাংলাদেশে বসে বড় পর্দায় আপনি দেখতেছেন আপনার দল গোল করতেছে, ওই জায়গায় যত আকাম কুকাম হচ্ছে সব কিছুর ভাগীদার আপনি হচ্ছেন।